चालं पंगुलंघयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुदिनपावनं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्रीगौर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। निताय गौर प्रेमानंदे सर्वाग्रे परमाराध्यतम परमर्चनीय कृष्ण सनंद प्रदाता अति पावन ओम विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज रावल चरणे असंख्य दंडवत प्रणाम पूर्वक तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। जार कृपा कटाक्ष केंद्र करे आज के बीरेन साहा गृह प्रांगणे जगन्नाथ बलभद्र सुभद्रा सुदर्शन के केंद्र करे गुंडीचा यात्रा महामहोत्सव आज के तृतीय दिवस श्रीमद् भागवत कथा हरि कथा जगन्नाथ देवीर कथा गौर सुंदरेर कथा राधारानीर कथा कृष्णेर कथा आमरा श्रवणेर सौभाग्य लाभ करेছি। সেই अपार करुणामय पतित पावन नित्यलीला प्रविष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रील भक्ति प्रकाश पुरी गोस्वामी महाराज रावल चरणे दंडवत प्रणाम पूर्वक तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना कर। जगतगुरु भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपादेर चरणे अनंत दंडवत पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना कर। सपार्षद जगतगुरु श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद सपार्षद नित्यानंद प्रभु सपार्षद गौर सुंदर सपार्षद राधा कृष्ण सकलेर चरणे दंडवत प्रणति पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करी। तत्पश्चात उपस्थित वैष्णव वृंद भक्त वृंद मातृमंडली सकलेर चरणे दंडवत प्रणति अभिवादन पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करी। परम आराध्यतम पतित पावन गुरुदेव प्रसन्न हो जहार प्रसादे भाई एभव तलिया जाय कृष्ण भक्ति जहाँ कृष्ण प्राप्ति से गुरुपाद पद में अपार करुणा कृपा के कटाक्ष कृपा के केंद्र करे আমরা সমবেত হয়েছি প্রতি বছরের ন্যায়
তার যে আরাধ্য জগন্নাথ দেবের কথা আমরা শ্রবণ করার জন্য। আপনারা জগন্নাথের নিজজন, তাই জগন্নাথ দেবের কাছে আপনারা ছুটে আসতে পেরেছেন। জগন্নাথ দেব আপনাদেরকে আকর্ষণ করে নিয়ে এসছেন। জগন্নাথ দেবের যারা অন্তরঙ্গ হয়, যারা আপন হয়, তারাই জগন্নাথের সম্বন্ধে কিছু জানে। আমরা তো অনেক দূরে, আমরা তো অনেক দূর থেকে এসেছি। আপনারা জগন্নাথের কাছের লোক। মাইকটা সাউন্ড ঠিক হচ্ছে না। মাইকটা গম গম করছে, বাইরে কেমন শোনা যাচ্ছে জানি না। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন, কারা কারা জগন্নাথ থেকে স্বামী রূপে মানেন হাত তুলুন। কথাটা বুঝতে পেরেছে? জগন্নাথ যে আমি আমার স্বামী, স্বামীর কাজ কি? স্বামীর কাজ তার সংসারের যারা যারা আছে তাদেরকে পালন করা। আপনাদেরকে কি জগন্নাথ পালন করছেন? হ্যাঁ, তাহলে আপনারা জগন্নাথকে স্বামী বলে মানতে পারছেন না কেন? না, এর মধ্যে কারো কারো প্রশ্ন থাকতেই পারে। কেন অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ দাসকে বলেছিলেন যে গোবিন্দ, প্রেম প্রীতি ভালোবাসা কখনো ভাগাভাগ হয় না। যদি তুমি ছেলেকে ভালোবাসো তাহলে ছেলেকে নিয়ে থাকো, আর যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে নিয়ে থাকো। ছেলে থাকবে আর আমি থাকবো, দুটো কখনো হয় না। গোবিন্দ তখন চিন্তায় পড়ে গেলেন যে একটা বলে ছেলে, ছেলেকে যদি ফেলে দিই তাহলে ছেলেকে কে দেখাশোনা করবে? আর গোপীনাথকে তো ছাড়তে পারবো না, কেন গোপীনাথকে আমি ভালোবাসি, গোপীনাথ আমার আরাধ্য। এই প্রকার মুমূর্ষ অবস্থায় চিন্তা করতে করতে গোবিন্দ তখন বললেন কি বলবো, হ্যাঁ, এখনো ছেলেকে ছাড়বো না গোপীনাথকে ছাড়বো? বিশাল বড় একটা পরীক্ষায় পড়ে গেলেন। আপনাদের মতো আপনারা এখনো চিন্তা করছেন, যদি জগন্নাথকে স্বামী রূপে যদি আমরা মনে করি, তাহলে এখন যে স্বামী আছে সে যদি চলে যায়, হ্যাঁ। এই জন্য জগন্নাথ দেবকে আমরা স্বামী বলে মানতে পারছি কেবল মুখে, অন্তরে নয়। কেন? আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ মন্দিরে থাকে, জগন্নাথ তার আমার কাছে এসে বাজারপত্র করে দেবে না। যদি কোনোদিনে আমরা দেখতে পাই জগন্নাথ আমাদেরকে বাজারপত্র করে দেবে, তাহলে এই স্বামীর সঙ্গে আর আমাদের ঘর সংসার করবো না। করবো কি? কারণ জগন্নাথ কিন্তু আমাদেরকে আনন্দ দেবে, এই স্বামী কিন্তু খুব জ্বালাত। এই স্বামী কিন্তু খুব জ্বালায়। এই জন্য জগৎপতি, জগতের নাথ, জগৎ পালক, সেখানে বিদ্যাপতি ঠাকুর বলছেন, তুমু জগন্নাথ জগতে কহাওছি, জগ বাহির নৌমুই ছাড়। জগতের নাথ, জগতের
পালনকর্তা একমাত্র জগন্নাথ। আরে এ আমার স্বামীর মধ্যে আছে বলে আমি একে স্বামী বলছি, ও আমার পিতার মধ্যে আছে বলে আমি তাকে পিতা বলছি, এ আমার গুরুর মধ্যে আছে বলে তাকে আমি গুরু বলছি, এ আমার পুত্রের মধ্যে আছে বলে আমি তাকে পুত্র বলি, এ আমার মধ্যে আছে বলে আমি জীবনযুক্ত হয়ে আছি। ও যদি চলে যায় তাহলে আমাদের জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য বলছেন তুমি মাতা চ পিতা তুমেব তুমেব বন্ধুশ্চ সখা তুমেব তুমেব বিদ্যাং দ্রবিণং তুমেব তুমেব সর্বং মম দেব দৈব। তাহলে আমরা যে স্তব করি কাকে বলি? তুমেব মাতাশ্চ পিতা তুমেব, বলে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। হ্যাঁ, আর তুমেব বিদ্যাং দ্রবিণং তুমেব, অর্থাৎ গুরুই তুমি। এই জন্য ভগবান বলছেন আচার্য মাং বিজানিয়াত নাব মন্যেতে করিছি। দেখুন প্রসঙ্গ মিলে যাচ্ছে, এখানে যে কথা বলা আছে আর ভগবান যে কথা বললেন দুটো মিলল কিনা? ভগবান বলছেন আচার্য রূপে আমাকেই জানবে, আর আমরা এখানে স্টপ করে বলছেন তুমেব বিদ্যাং দ্রবিণং তুমেব তুমেব সর্বং মম দেব দেব। তাই বিদ্যাপতি ঠাকুর বলে দিলেন তুমু জগন্নাথ জগতে কহাও সে জগবাহির बोल जगन्नाथ स्वामी की। জগতের নাথ, জগৎকে যিনি পালন করছেন, আর আমরা কি তার জগতের বাইরে? হ্যাঁ, আমরা তার জগতের মধ্যে। তাহলে তিনি আমাদেরও স্বামী কিনা, আমাদেরকে পালন করছেন কিনা, তিনি আমাদেরও নাথ কিনা? হ্যাঁ, তাহলে যে আমার স্বামী তাকে স্বামী বলে বলতে লজ্জা কেন? হ্যাঁ, হ্যাঁ, স্বামীকে স্বামী বলতে লজ্জা হয় যদি সে আমার সৎ স্বামী হয়। সৎ স্বামী বোঝেন? হ্যাঁ, সৎ স্বামী বোঝেন, অসৎ স্বামী না, সৎ স্বামী। সৎ মা বোঝেন? সৎ মা কাকে বলে? মা আছে আর একটা মা, তাকে বলে সৎ মা। স্বামী আছে আর একটা স্বামীকে কি বলবে? তাকে অসৎ কে বলবে? অসৎ কেউ বলে। দেখো তাহলে জগন্নাথ আমাদের সৎ স্বামী না এখনো যে আছে সে আমার সৎ স্বামী? হ্যাঁ, জগন্নাথ সৎ স্বামী, কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি আপনারা এখনো যাকে আপনারা স্বামী মনে করে ও হচ্ছে সৎ স্বামী। আসল স্বামী কিন্তু জগন্নাথ। আমাদের মাতৃগর্ভে থাকার কালীন থেকে আজও পর্যন্ত সঙ্গে কে আছে? কে আমাদেরকে পালন করছে? এখনো যার সঙ্গে আমার বিবাহ হয়েছে ও কি আমাকে জন্ম থেকে পালন করেছে? হ্যাঁ, তাহলে আগে না পরে? পরে।
আর পরে যে বিয়ে করে সে হচ্ছে সর্বভর। পরে যাকে বিয়ে করে সেই সৎ হয়, সৎ মা, সাবত মা বলে। হ্যাঁ, সাবত মা। তাহলে জগন্নাথ আমাদের আসল স্বামী না এখন যার সঙ্গে বিবাহ হয়েছে সে হচ্ছে আসল স্বামী? কোনটা? হ্যাঁ, যে অরিজিনাল আর কে ডুপ্লিকেট, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা কিন্তু ডুপ্লিকেট নিয়ে অরিজিনালকে আমরা মনে করি, হ্যাঁ, ডুপ্লিকেটকে নিয়ে মনে করি অরিজিনাল, অরিজিনালকে ডুপ্লিকেট মনে করি। এইটাকে নাম বলে হচ্ছে ভ্রম। আর এই ভ্রমের জন্য আমাদের প্রমাদগ্রস্ত হয়। যখন অন্ধকারেতে কেউ যাচ্ছে, একটা দড়ি পড়ে আছে, দড়িটাকে যদি কেউ মনে করে এটা সাপ, তখন তার ভয় উপস্থিতি হয়। সাপের লেজ দেখতে পায়, সাপের মাথা দেখতে পায়, সাপের গায়ের মসৃণতা দেখতে পায়। কিন্তু যখন সে বুঝতে পারবে এ কিন্তু সাপ নয়, একটি দড়ি, তখন কি তার ভয় থাকবে? না লেজ থাকবে, না মাথা থাকবে? থাকবে কি? যখন আপনারা বুঝতে পারছেন আমি যাকে আসল বলছি সেই নকল, আর যাকে নকল বলছি সেই আসল। হ্যাঁ, সোনাটাকে কেউ সিটি গোল্ড মনে করছে, সিটি গোল্ডটাকে কেউ সোনা মনে করছে। তাহলে আসল আমরা যে সংসার করছি সব সিটি গোল্ড দিয়ে। বাস্তব কিন্তু আমাদের পরমারাধ্যতম পরমার্জনীয় ওম সচিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে সৃষ্টি স্থিতি বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমরা আজকে যার কথা শুনবার জন্য বসেছি তিনি কে? ওম সচিদানন্দ রূপায়। সচিদানন্দ রূপ, তার রূপটা সৎ, চিৎ এবং আনন্দ। সৎ মানে এই যে সৎ সাবত কথা বললাম ওইটা আবার মনে করবেন না। সৎ ওম তৎ সৎ, যেটা বাস্তব সত্য। হ্যাঁ, আর ভগবানকে বাদ দিয়ে এই জগতে যা কিছু আছে সবই মিথ্যা, সবই মিথ্যা বস্তু। বাস্তব সৎ কোনটা? সৎ হচ্ছে না ভগবান। গীতাতে দেখবেন শেষে লেখা আছে ওম তৎ সৎ। সৎ বস্তু হচ্ছে একমাত্র ভগবান, আর সৎ বস্তু হচ্ছেন একমাত্র গুরুদেব, আর সৎ বস্তু হচ্ছেন একমাত্র বৈষ্ণব। হ্যাঁ, ভগবান এই জন্য বলছেন নমে ভক্ত প্রণশ্যতি। আমার যেমন বিনাশ নাই, আমার ভক্তের কখনো বিনাশ নাই। হ্যাঁ, যে নিত্য তার সংস্পর্শে যেটা আসবে সেও নিত্য। এই জন্য সৎ। আর চিৎ, চিৎ মানে চিন্ময়। চিন্ময় মানে চেতন, জড় নয়, মরা নয়। হ্যাঁ, যার কোনোদিন বিনাশ হয় না, যার কোনোদিন পরিবর্তন হয় না, যার কোনোদিন ক্ষয় হয় না, যার কোনোদিন চ্যুতি হয় না, তাকে বলা হয় অচ্যুত ভগবান। বল বৃন্দাবন বিহারী লাল কি। অচ্যুত ভগবান, যার কোনো চ্যুতি নাই, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো বিনাশ নাই, তিনি হচ্ছেন চিন্ময় স্বরূপ ভগবান। এবং আনন্দ,
ভগবানের প্রত্যেকটি ভগবানকে কোনোদিন দেখেছেন? হ্যাঁ, দেখবেন আপনারা কোনো একটা সিনেমা দেখুন, কিছু সময় পরে তখন বলে দু আর ভালো লাগছে না, চলে যায়। কোনো পাহাড় এলাকায় চলে যান, সেখানে পাহাড় দেখবেন, দেখার পরে কিছু সময় পরে তখন বলে না আর এটা ভালো লাগে না, সমুদ্র ভালো। আবার সমুদ্র দেখবেন, সমুদ্র দেখে 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 তখন চিন্তা করবেন না সমুদ্র ভালো নয়, প্লেনে যদি একটু আকাশে উড়া যায় তাহলে আকাশটাই ভালো। এইখানে কিন্তু আমাদের অভাবের পূরণের নামকে আমরা আনন্দ বলি। যখন অভাব পূরণ হয়ে যায় তখন আনন্দ শেষ। খুব ক্ষুধার্ত, তখন খাবার দেখলে আমাদের আনন্দ হয়। যখন ক্ষুধা নাই তখন কিন্তু আনন্দ নয়। কিন্তু ভগবান সেই রকম আনন্দ নয়, ভগবান নিত্য আনন্দ। ভগবান নিত্য আনন্দ, তার কাছে কোনো কষ্ট নাই, কোনো শোক নাই, কোনো কুণ্ঠা নাই। যেখানে ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কোনো যন্ত্রণা নাই, জ্বালা নাই, তাপ নাই, তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠ গোলক ধামেতে ভগবান বিরাজিত। ভগবান সদা সর্বদা বিরাজ করেন কোথায়? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া স্তব্ধাম বৃন্দাবনম। ভগবান সবসময় কোথায় থাকেন? বৃন্দাবনে থাকেন। বৃন্দাবন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। ব্রজেশ, ব্রজের ঈশ্বর যে নন্দ বাবা, নন্দ মহারাজ, নন্দ মহারাজের ছেলে হচ্ছেন আমাদের একমাত্র আরাধ্য। কে? নন্দ বাবার ছেলে কে? কৃষ্ণ। তাহলে আমাদের সকলের আরাধ্য কে? ভগবান কৃষ্ণ। তাহলে এখন আমরা ভগবান কৃষ্ণের আরাধনা না করে কার আরাধনা করছি? হ্যাঁ, এই সৎ স্বামীর সেবা করেছি। হ্যাঁ, এই মিথ্যা স্বামীরও সেবা করছি। এই মিথ্যা স্বামী আমাদেরকে একদিন না একদিনে ঠকিয়ে দিয়ে কেটে পড়ে, কিন্তু আমাদের যে নিত্য স্বামী সে আমাদেরকে কোনোদিন ঠকিয়ে যেতে পারবে না। কেন? ও সব সময় আমার সঙ্গে আছে, থাকবে। এই স্বামী কিন্তু বেশি দিন থাকবে না। এই স্বামী যখন চলে যায় আমাদের অমঙ্গল এসে উপস্থিতি হয়। এই অমঙ্গলের জন্য আমাদের হাতের শাখা, মাথার সিন্দুর আমাদের মুছে দেওয়া হয়। কেন? তার দ্বারা আর কোনো মঙ্গলের সৃষ্টি হবে না। কিন্তু আমাদের নিত্য স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমি, যিনি জগন্নাথ দেব নিত্য ভাবে আছেন, তিনি তো কোনোদিন কখনো আমাকে ছেড়ে যাবে না। তাই আমাদের সব সময় কেবল মঙ্গলই মঙ্গল, মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গল গরুড়ধ্বজ মঙ্গলং ঋষিকেশয়ং মঙ্গলায় তনুহরি। মঙ্গলং ভগবান বিষ্ণু। এই জন্য যারা 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 ভগবানের আরাধনা করে, ভগবানের সেবা করে, তার কেবল মঙ্গলই মঙ্গল, তার কোনোদিন অমঙ্গল এসে উপস্থিত হয় না। আজকে আমরা এই অমঙ্গলের শিকার হয়েছি কেন? তারপরে বলছেন বেদতে ওম বিষ্ণু উচ্চারণ মাত্রেণ কৃষ্ণেস্য স্মরণাধ্বরে সর্ব বিঘ্নানি নশ্যন্তি শ্রী হরের নাম মঙ্গলম। বিষ্ণু নাম উচ্চারণ মাত্রে, হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন সর্বমহাপ্রায়শ্চিত যে প্রভুর নাম, সর্বমহাপ্রায়
নাম, সেই প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। হ্যাঁ, সেই প্রভু নাচয়ে দেখে। কোন প্রভু? যে প্রভুর নাম উচ্চারণ মাত্রে সর্ববিঘ্ন বিনাশ, সর্ব পাপে প্রায়শ্চিত হয়ে যায়। সেই সচিনন্দন গৌর হরি তিনি আমাদের অবতীর্ণ হয়ে আজকে কি করছেন দেখুন। বাসুদেব ঘোষ ঠাকুর কিন্তু কলম দিচ্ছে। হ্যাঁ, বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, আমার যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, বলে জগন্নাথ দেবী কি। তাহলে আমরা যে কৃষ্ণ, গৌর এবং জগন্নাথকে আলাদা বলে মনে করি, কিন্তু বাসুদেব ঠাকুর কি বললেন? যেই গৌর সেই কৃষ্ণ আর সেই জগন্নাথ। তাহলে তিনজনে এক, তিনজনে এক কি না? তাহলে জগন্নাথের কথা শুনলে তার কথা শোনা হবে, কৃষ্ণের কথা শোনা হবে। আর কৃষ্ণের কথা শুনলে কার কথা শোনা হবে? গৌর সুন্দরের কথা শুনতে হবে। আর গৌর সুন্দরের কথা শুনলে ভজ ভজ আমার নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ আমার নিতাই ভজ। বলো গৌর ভজলে ভজে রাধা কৃষ্ণ পাবে, ভজ ভজ আমার গৌর ভজ। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বড়রাম হইল নিতাই। হ্যাঁ, আর সেখানে বলে দিচ্ছেন, হ্যাঁ, এই মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তাহলে মহাপ্রভুর কথা শোনা মানে রাধা কৃষ্ণের, রাধা কৃষ্ণের কথা শোনা মানে জগন্নাথের। এদের ভিতরে ভিতরে সব কোমরে দড়ি বাঁধা আছে। হ্যাঁ, কোমরে দড়ি বাঁধা আছে, একজনকে টান দিলে আর একজন নড়ে। হ্যাঁ, এইরকম জগন্নাথ দেবকে পান্ডাগণ কি করে? জগন্নাথ মন্দির থেকে কোমরে দড়ি বেঁধে বেঁধে টেনে বাইরে বার করে। আপনাদেরও ছোট বলবো না, কিন্তু যেহেতু বকুরও একটা আকার আছে সেই জন্য বলছি। জগন্নাথ যেহেতু ছোট, সবাই কোলে করে করে নিয়ে আসে, কিন্তু পুরী জগন্নাথ মন্দিরে যে বিশাল কায় বপু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, এবং বলরাম সেখানে সাক্ষাৎ ভাবে বিরাজিত হচ্ছেন। সেই জগন্নাথের যখন মন্দির থেকে আসেন, সেই হেঁটে 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 আসেন। এই হাঁটার নামকে বলা হয় পায়ে হাঁটা বলে, তাকে সবাই বলে পাহান্ডি বিজয়, যাকে বলা পহন্ডি বিজয় বলে। হ্যাঁ, যেটাকে কবিরাজ গোস্বামী পাদ বলছেন পাণ্ডু বিজয়। পাণ্ডু বিজয়, পাণ্ডু মানে, পাণ্ডু বলে কোনো শব্দ নাই, এটা পায়ে হেঁটে হেঁটে আসে বলে পায়ে হাঁটা। পাহাটি, এই পাহাটি থেকে হয়েছে পাহান্ডি, পাহান্ডি থেকে পহন্ডি, সেইটাকে বলে পাণ্ডু বিজয়। জগন্নাথ দেব আসছে মন্দির থেকে, সিংহাসন থেকে, সিংহাসন ছেড়ে আজকে রথের দ্বারা এই লক্ষ লক্ষ নরনারীদেরকে দর্শন দিয়া নিস্তারিব সংসারিক জন। সেই দর্শন দিয়ে কেন সারা বছর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা
এবং সুদর্শনকে নিয়ে নিভৃত কুঞ্জেতে বসে বসে যে রসাস্বাদন করেন, যে সেবা গ্রহণ করেন। আজকে ভক্ত বলছে তোরা এখানে বসে থাকলে হবে না। ভগবান বলছেন অহং ভক্ত অপরাধী নাহি অস্বতন্ত্র সাগর বিগ্রস্ত হৃদয় ভক্তৈরি ভক্ত জনপ্রিয়। আমার ভক্ত যেখানে আমাকে বেচায় আমি সেইখানে বিক্রি হই। আমার ভক্ত আমাকে যেমন নাচায় আমি তেমন নিজে নাচি। হ্যাঁ, আজকে ভক্তদের ইচ্ছা হয়েছে, ভক্তদের ইচ্ছা হয়েছে সকল এই ভক্তগণ তারা জগন্নাথ দেবকে দর্শন করতে পারে না। সেই দূর থেকে জগন্নাথ দেবের সেই মন্দিরের উপরে পতিত পাবন বানাকে, সেই নীলচক্র ধ্বজাকে তারা দর্শন করে প্রণাম করে মনে করে সাক্ষাৎ জগন্নাথ দেবের দর্শন লাভ করল। কিন্তু ভগবানের যতটা দয়ালু হোক না কেন, ভগবানের অপেক্ষা ভক্ত আরো দয়ালু। হ্যাঁ, ভগবান নীলাচলে বসে 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 মন্দিরে সেবা গ্রহণ করছেন। ভক্তদের কাছে সব যারা যারা ভক্তরা আছে পাণ্ডাদের কাছে তারা প্রার্থনা জানাচ্ছেন একবারও অন্তত রাজা প্রতাপ রুদ্র যেমন সেই রামানন্দ সার্বভৌম ভট্টাচার্য নিত্যানন্দ প্রভুর কাছে এই বারবার চিঠি লিখে পাঠিয়ে বলছেন একবারও অন্তত যদি গৌর হরি আমাকে একটু চরণ দর্শন করায় আমার জন্ম সার্থক হয়ে যাবে। এটা জন্ম সাফল্যম দেহি নামি হদিছি। একবার হ্যাঁ, একবার যদি আমি সেই গৌরীর চরণ দর্শন করতে না পারি তাহলে আমার এই রাজ্য আমার দরকার নাই, আমার এই জীবন দরকার নাই। যদি মরে কৃপা না করিবে গৌর হরি রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। বল সচিনন্দন গৌর হরি কি। যখন রাজা প্রতাপরুদ্র বলছে আমার রাজ্য ভালো লাগছে না, আমার এই সংসার ভালো লাগছে না, আমার এই বিষয় সম্পত্তি ভালো লাগছে না, আর যে সংসার নাহি লাগে ভালো কাজই কৃষ্ণ হেরি এ চিন্তা বিশাল। এইদিকে জায়গা আছে, আপনারা চলে আসুন, এইদিকে জায়গা আছে, ভিতরে চলে আসুন। একটা রাস্তা রেখে দেন, রাস্তা রেখে দেন, সবাই রাস্তা রেখে দেন, তাহলে কেউ ডিস্টার্ব করবে না। বারবার ডিস্টার্ব হলে তখন আর কথাতে মন থাকবে না। রাস্তা ছেড়ে দিয়ে বসুন, রাস্তা থেকে চেপে বলছেন আমার এই রাজ্য চাই না, বিষয় সম্পত্তি চাই না। দেখুন সচিনন্দন গৌর হরি তিনিও সেই কথাটাই বললেন না ধনম না জনম না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাল ভক্তি অহৈতু কি তুই। হ্যাঁ, ধন চাই না, জন চাই না, শশাঙ্করা পৃথিবীর আমি অধিপতি হতে চাই না। হে প্রভু, হে গৌরসুন্দর, তোমার চরণে যেমন আমার চলা ভক্তি থাকে। ভক্তি, যে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, যে ভক্তি ভগবানকে অনেক দূর থেকে টেনে নিয়ে চলে আসে, আর যে ভক্তির দ্বারা ভগবানকে দেখা যায়। ব্রহ্মা স্তব করে বলছেন ওম প্রেমাঙ্গরা ছুরিত ভক্তি বিলোচনে না শান্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম স্তমহং ভজামি। ভগবানকে দর্শন করতে গেলে
চিন্ময় বস্তুকে দর্শন করতে গেলে চিন্ময় চোখ দরকার। চিন্ময় চোখটা পাবো কোথায় থেকে? বলে এই চিন্ময় চোখটা একজনের কাছে আছে। সকলের কাছে জড় চোখ আছে, কিন্তু একজনের কাছে চিন্ময় চোখ আছে। যদি আমরা তার কাছে যাই তাহলে আমরা চিন্ময় চোখটা পাবো। আমরা যে জিনিসটা খুঁজছি সে জিনিসটা অনেক দোকানে খুঁজি বটে, কিন্তু সব দোকানে পাওয়া যায় না। কাউকে জিজ্ঞাসা করলে তখন বলে দিল ওই দোকানে এই জিনিসটা পাওয়া যায়, তুমি যাও সেখান থেকে নিয়ে এসো, যত দাম লাগছে লাগুক। তো সেই যে ভক্তি চোখ, প্রেম চোখ, ভগবানকে দেখবার মতো যে চোখ, সেটা কার কাছে আছে? হ্যাঁ, জগৎ গুরু পতিতি পাবন নিত্যানন্দ প্রভুর কাছে আছে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে বারবার মহাপ্রভুর চরণে চলে যাচ্ছেন। মহাপ্রভু তাকে স্বীকার করছেন না। মহাপ্রভু বলছেন স্থির হো ঘরে যাও, না হো বাতোড়, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোড়, মোর কট বৈরাগ্য না কোন লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জনা সত্য ভূয়া। যাও, এখনো তুমি যে চোখ দিয়ে আমাকে দেখতে চাও সে চোখ এখনো পাও নাই। সে চোখটা একমাত্র আছে ভান্ডারীর কাছে, ভান্ডারী নিত্যানন্দের কাছে। কিন্তু যখন নিত্যানন্দ প্রভুর কৃপা হয়ে গেছে, নিত্যানন্দ প্রভু আবার যেমন তেমন কৃপা করেননি। হ্যাঁ, লোকে বলে না যে সাধুরাও স্বার্থপর হয়ে গেছে। বলে হ্যাঁ, ভগবান স্বার্থপর আর আমরা তার যে জন, আমরা তাদের লোক। হ্যাঁ, লোকে বলে না বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। আমাদের বাপ চন্দ্রপুরুষ আমাদের যেমন শিখিয়েছেন আমরা তেমনই তো হবো। হ্যাঁ, বাপ কেমন? বলে নিকটে না ঈশ্বর চোরা, ভাগ দূরে দূরে, লাগ পাইয়াছি আজি দণ্ডে তোমার। আরে চোর, অনেকদিন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিলি, তোকে লাগাল পাচ্ছি না। হ্যাঁ, আজকে লাগাল পেয়েছি, লাগাল পেয়েছি, লাগ পাইয়াছি আজি দণ্ডে তোমারে। বলে আমি তো ভুল করেছি, এখন আমাকে যা দণ্ড দেবে আমি তাই মেনে নেব। বলে কি? বলে আমার যত গণ আছে সবাইকে বৈষ্ণব সেবা দাও। কারণ মহাপ্রভু বলেছেন, প্রভু বলে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণের চরণকে নিয়ে টানাটানি করলে চরণ পাবে না, কিন্তু বৈষ্ণব সেবা নাম সংকীর্তন করতে করতে এই শাসন যদি মেনে নিয়ে এই শুক্লাম্বর বিপ্রের মতো, তখন আর গৌরহরির চরণ ধরে টানাটানি করতে হবে না, বরং গৌরহরি তখন কি করবে না, তার চরণ ত্রুটি তার মস্তক অর্পণ করে কৃপা করবে। যাকে বললে খবরদার আমার নৃত্য দর্শন করবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কিন্তু সেই ব্রহ্মচারী যখন মহাপ্রভুর এই শাসনটুকু মেনে নিল, চুপ করে করে চলে যাচ্ছে, তখন বলছে হ্যাঁ আমি তার আদেশ না নিয়ে তার নৃত্য দর্শন করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, কিন্তু আজকে যা আমি দর্শন করলাম কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে যেটা পাওয়া যায় না, আজকে সেই বস্তু আমি দর্শন করে আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার নেত্র সফল হয়ে গেছে। এই বলে যখন শাসন মেনে চলে যাচ্ছেন, শ্রীবাস বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন শ্রীবাস ব্রহ্মচারী কোথায়?
বলে কেন প্রভু, আপনি তো বললেন তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে, আমি তো বারে বাইরে করে দিয়ে এসেছি, ও চলে গেছে প্রভু, চিন্তা নাই, আপনি এবারে নিশ্চিন্তে আনন্দ রস আস্বাদন করুন। তখন মহাপ্রভু বলছেন, আরে না রে, যাও যাও যাও, তুমি গিয়ে ওই ব্রহ্মচারীকে ডাকো। কেন? কেন মহাপ্রভু তাকে যে শাসন করলেন, মহাপ্রভু দেখছিলেন এই শাসনটা মানে কিনা। যতক্ষণ পর্যন্ত কেউ শাসনও মানে না, কোনোদিন সে শিষ্য হতে পারে না। তাই মহাপ্রভু যখন শ্রীবাসকে বললেন ব্রহ্মচারীকে ডাকো, শ্রীবাস ছুটে গিয়ে তখন বলছেন, ও ব্রহ্মচারী ব্রহ্মচারী, তোমাকে প্রভু ডাকে। ব্রহ্মচারী তখন ফিরে এসে যখন মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি করে, মহাপ্রভু তখন কি করলেন, দুটো চরণ তার মস্তকে দিয়ে বললেন, ব্রহ্মচারী প্রত্যেক দিনই তুমি আমার এই নৃত্য দর্শন করতে আসবে। দেখুন পতিত পাবন গৌরীর কি অপার করুণা। হ্যাঁ, এই জন্য সেই যে প্রেম চক্ষুটা আমরা পাবো কোথায় থেকে? গুরুদেবের কাছে থেকে। হ্যাঁ, কিন্তু আমরা গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করেছি সবাই। তো গুরুদেবের কাছে থেকে যদি আমরা চোখ না পাই, তাহলে এসে আমরা ভগবানের কাছে কি দেখব? ভগবানের কাছে এসে দাঁড়িয়ে 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 তখন বলছে, কি গো, এই ঠাকুর কি নিম কাঠের না ঠাকুর অষ্টধাতু, না ঠাকুর পাথরের, কষ্টি পাথরের, না মার্বেল পাথরের? এইদিকে বলছে জগন্নাথ। আমাকে একজন এরকম জিজ্ঞাসা করেছিল, আমি তখন বললাম, আপনি যেটা বললেন আর একবার বলুন তো। তখন বললেন যে জগন্নাথ কাঠের না পাথরের? আমরা আর একবার বলুন। বলছে জগন্নাথ কাঠের না পাথর? আমরা জগন্নাথ কাকে বলে আগে সেটা তো জানুন। জগতের নাথ, জগতের নাথ যে জগৎকে পালন করছে, সে কখনো কাঠ না পাথর হতে পারে? যদি কাঠ পাথর হয় তাহলে কি করে জগৎকে পালন করে? বলে জগন্নাথ স্বামী কি? জগন্নাথ দেব কখনো কাঠ পাথরের? হ্যাঁ, কখনো কাঠ পাথরের নয়। এই জন্য গুরুপাদ পদ্ম আশ্রয় করলে আমাদের এই যে জড় চক্ষুতে আমরা এই কাঠ পাথর দর্শন করছি, গুরুদেব তখন আমাদের সেই চোখের ছাড়িটাকে কেটে দিয়ে তখন বলবেন, বাবা এ জগন্নাথ সে জগন্নাথ নয়, তুমি যাকে কাঠ পাথর বলে দর্শন করছো, এই কাঠ পাথর নয়, এ কাঠ পাথর নয়, একমাত্র সচিদানন্দময় বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম, সর্বকারণের কারণ তিনি। এই জন্য সেই যে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনের সন্থ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, ভগবানকে সব সময় তারা হৃদয়েতে দর্শন করে। ভগবান কোথায় থাকেন? বলে হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায়, হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার আর তো পাবো না। তাহলে কোথায় রাখবো? হৃদি মাঝারে। তাহলে ভগবান কোথায় থাকেন? হৃদয় সিংহাসনকে অলঙ্কৃত করে ভগবানের হৃদয় মাঝারে থাকেন। ওই জন্য ব্রহ্মা স্তব করে বলছেন, শান্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, তাদের হৃদয়তে স্বচ্ছ নির্মল আয়নার মতো। তাই ভগবান সেখানে যে আছেন সেই দেখতে পায়। কে? বলে সে দেখিতে পায় যার আঁখি নির্মল। কে দেখতে পায়? যারা চোখে
যার চোখে ছানি পড়েছে সে কি দেখবে? সে কি দেখতে পায়? সে দেখতে পায় না। সন্ত সদৈব হৃদয়েষু বিলোপয়ন্তি, তারা সব সময় দেখতে পায়। হ্যাঁ, খাইতে শুইতে বসতে উঠতে। আচ্ছা বলুন তো, ছেলের পেটের উপরে কি লেখা থাকে যে ছেলের পেটে ক্ষুধা পেয়েছে? ছেলের পেটের ভিতরে যে খাদ্যের অভাব মা কি করে দেখে? মা দেখতে পায় তো না পাড়াপড়শি লোক দেখতে পায়? ছেলেটা যে ঘুমোবে সেটা মা কি করে জানতে পারে? হ্যাঁ, সে কিন্তু দেখে নিচ্ছে টাইম হয়ে গেছে, ছেলে ঘুমোবে। সে কি করে দেখতে পায়? কোন চোখ দিয়ে দেখে? হ্যাঁ, ছেলের পেটের উপরে যেমন লেখা থাকে না, মা কিন্তু তার পেটের ভিতরে দেখতে পায় ছেলের ক্ষুধা পেয়েছে, ছেলের ঘুম পেয়েছে। পেটের ভিতরে মা ছেলের যন্ত্রণা হচ্ছে, মা কিন্তু বুঝতে পারছে বাচ্চা ছেলেটা কিছু বলতে পারছে না, কান্না করছে, কিন্তু মা বুঝতে পারে যে পেটের ভিতরে ব্যথা করছে। ঠিকই সেই রকম গুরুদেবের কৃপায় সাধু সন্ত মহাত্মাগণ তাদের প্রাণের গোবিন্দকে তারা হৃদয় সিংহাসনেতে বিরাজিত, তাকে সচিদানন্দময় স্বরূপকে তারা দেখতে পায়। কোন চোখ দিয়ে? ভক্তি চক্ষু দ্বারা। এর নাম ভক্তি। এই জন্য সেই ভক্তিটা পেতে গেলে ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গে ন পরিযায়তে, সেই ভক্তিটা পেতে গেলে কি করতে হবে? ভক্ত সঙ্গ করতে হবে। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, শ্রদ্ধা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। সেই কৃষ্ণ ভক্তির জন্মটা হচ্ছে সাধু সঙ্গ। তাই আমরা সেই সাধু সঙ্গ করতে কারা কারা চাই? সাধু সঙ্গ করতে আমরা চাই, কিন্তু করি কি? দুষ্ট সঙ্গ ফল না বুঝি সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। বলে অসতের সঙ্গে আমি থাকিয়া সতত, ওহে গুরুদেব, অসতের সঙ্গে আমি থাকিয়া সতত, আমার চিত্ত হল বজ্র প্রায়। গুরুদেব দয়াময়। গুরুদেব তখন দেখে বলছেন, আরে বাবা, তোদের চোখে যে ছানি পড়েছে, তোর ছানিটাকে আমি কেটে দেই। এই ছানি কেটে দিলে তুমি কিন্তু বাস্তব সেই পরমেশ্বর ভগবানকে দেখতে পাবি। কোন রূপ? এই জন্য উপনিষদে স্তব করে বলছেন, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তখন গুরুদেব আমাদেরকে যে চোখ দেবেন, সেই চোখ দিয়ে আমি দেখতে পাবো ভগবান কখনো অপূর্ণ নয়। ভগবান পরিপূর্ণ, পূর্ণমদঃ পূর্ণমিদং। তাহলে কে দেখতে পায় ভগবানের পূর্ণ স্বরূপ? যারা 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 নিষ্কপট ভাবে গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করেছে, গুরুদেবের কৃপা চক্ষু দ্বারা, ভক্তি চক্ষু দ্বারা, প্রেম চক্ষু দ্বারা
একমাত্র সেই ভগবানের সচিদানন্দময় রূপকে দর্শন করতে পারবে। তিনি কখনো বলতে পারবে না যে জগন্নাথের পা নাই কি হাত নাই। জগন্নাথের পা আছে, যদি নাই তাহলে রাধাবল্লভ মন্দির থেকে এই পর্যন্ত আসলো কি করে? হ্যাঁ, এসেছে বলে আমরা রথে করে নিয়ে এসছি, বলে বড্ড ক্ষমতা তোমার, বড্ড বাহাদুরি। বলে তোমার যদি এত ক্ষমতা থাকে তাহলে এই 9 দিনের পরে যখন জগন্নাথ দেব রথে করে আবার রাধাবল্লভ মন্দিরে ঢুকে যাবেন, তার পরদিনে আপনারা নিয়ে আসতে পারবেন? পারবেন? পারবেন না। কেন? সে যে এসেছে তার নিজের ইচ্ছায় এসেছে। হ্যাঁ, এসেছে নিজের ইচ্ছায় এসেছে। ওই জন্য তার পা নাই বলছি, আমরা দেখতে পাই না আমাদের চক্ষু দ্বারা, কিন্তু তার পা আছে। ওই জন্য পায়ে হেঁটে 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 আসে বলে তাকে বলে পাহান্ডি বিজয়। হ্যাঁ, তার হাত নাই, তাহলে 56 ভোগ খায় কি করে? একবার দুবার নয়, কতবার খায়? লোকে বলে যে খায় কতবার, বলে মানুষ খুব জোরে 3 বার খায়, 4 বার খায়, খুব জোরে 5 বার খায়। তার বাইরে কতবার খাবে? হ্যাঁ, কতবার খাবে? একবার খেয়ে পেট ভরে গেলে তখন চলে গেল 8 ঘন্টা। কিন্তু এমন পেটুক, এইদিকে পেট নাই দেখছেন, কিন্তু খায় কতবার জানেন? মন মন চালের ভাত খায় 52 বার। তার ভিতরে কত পিঠে বানা, কত কি আছে। হ্যাঁ, বলে কাউকে ভাগ দেবে না। আপনারা যারা যারা পুরীতে গিয়েছেন, সাক্ষী গোপাল মন্দির গিয়েছেন, সাক্ষী গোপাল মন্দিরে যে সাক্ষী গোপাল আছেন, সেই সাক্ষী গোপাল যখন দক্ষিণ ভারতে বিদ্যানগরে গিয়ে বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে গিয়ে সেই ছোট বিপ্রের পক্ষ হয়ে সাক্ষী দিয়েছিলেন, তখন থেকে নাম হয়েছিল তার সাক্ষী গোপাল। আর রাজা পুরুষোত্তম দেব তখন কি করেছিলেন? সেই সাক্ষী গোপালকে নিয়ে এসে জগন্নাথ দেবের মন্দিরের পাশে উত্তর দিকে একটি মন্দির করে সেখানে রেখেছিলেন। কিছুদিন পরে জগন্নাথ দেব রাজাকে আর বড়পান্ডাকে স্বপ্নাদেশ করে বলছেন যে কোথায় থেকে এই দুষ্ট ছেলেটাকে নিয়ে এসছো, আমার খাবার আগে সব খাবারগুলো খেয়ে নিয়ে আমি কিছু খেতে পারি নাই, এই জন্য এই দুষ্ট ছেলেটাকে এখান থেকে হটাও। আরে কত খাবার আছে, দুষ্ট ছেলেটা আর বাচ্চা ছেলে কত খাবে? বলে না, আমার খাবার আগে সব খাবার খেয়ে নিয়ে। তার মানে কি প্রমাণিত হচ্ছে? তাহলে এই যে গোপালের যে পেটটা ও জগন্নাথের পেটের মতো, এই সব খাবার খেয়ে নিচ্ছে। জগন্নাথ কিন্তু না খেয়ে দেবো না, তার রাগ হয়ে যাচ্ছে, সে ভাগ দেবে না। এই জন্য পুরীর রাজা তখন কি করলেন? সেই গোপালকে নিয়ে আসলেন কোথায় না কটকে। কিন্তু চিন্তা করলেন ভক্তরা তো কটকে সবাই আসা সম্ভব নয়, এই জন্য গোপালকে দর্শন কি করে করবে? তাই জন্য তিনি কি করলেন? এই পুরী থেকে 25 কিলোমিটার দূরেতে একটি জায়গায় মন্দির করে সেই গোপালকে স্থাপন করলেন। এখনো সেই স্থানের নাম হচ্ছে সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল 25 কিলোমিটার। তাহলে জগন্নাথের পেট নেই, তাহলে 52 বারে এত সব মন মন চালের ভাত খায় কি করে?
তাহলে তার পেট আছে কিনা, তার হাত আছে কিনা? কিন্তু আমরা দেখতে পাই কি? হ্যাঁ, কেন? অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে কেমন এসে পরতত্ত্ব পাইবে দেখিতে। আমরা কিন্তু জড় দেখি, আমরা সচিদানন্দময় রূপকে দেখতে পাই না। তাই জন্য গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করে করে তখন এই কথাটাই বলছি। হ্যাঁ, সব সময় বলি, কি বলি? গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে ঋণাপেক্ষাতি না। কৃপা বিন্দু দিয়া করো এই দাসে ঋণাপেক্ষাতি না। সকল শহরে সকলে সম্মান করিতে সকলে, সকলে সম্মান করিতে সকলে, দেহনাথ যথা সকলে আমি তবে তো গাইব হরিনাম সুখে, তবে তো গাইব অপরাধ হবে কৃপা বিন্দু দিয়া হরে একমাত্র গুরু কৃপা। গুরুদেব কি যদি কৃপা করেন, তার আরাধ্য দেব যে ভগবানকে তিনি আমাদেরকে দর্শন করেন। এই জন্য গুরুদেবের কাছে গিয়ে যখন আমরা প্রথমে পৌঁছাই, গুরুদেব আমাদেরকে কি করেন? হ্যাঁ, আমাদেরকে কৃষ্ণ নাম প্রদান করেন। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন। কৃষ্ণ নাম করতে করতে পাবে কৃষ্ণের চরণ। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু সুবুদ্ধি রায়কে বললেন, এক কৃষ্ণ নামে তোমার পাপ দোষ যাবে, এক কৃষ্ণ নামে তোমার পাপ দোষ যাবে, আর এক কৃষ্ণ নামে কৃষ্ণ চরণ পাইবে। আর এক কৃষ্ণ নামে কৃষ্ণ স্থানে স্থিতি, মহাপাতকি হয় এই প্রায়শ্চিত। ওই জন্য গুরুদেব তিনি আমাদেরকে কৃষ্ণ নাম প্রদান করেন না। কি দেব? সাক্ষাৎ কৃষ্ণকে তার হৃদয় সিংহাসনেতে বিরাজিত করেন। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যখন ভক্তিলতার সেই বীজটা রোপণ করে দিলেন, এইবার কিন্তু মালির কাজ। হ্যাঁ, মালি হইয়া সেই বীজ করে আর রোপণ, শ্রবণ কীর্তন জলে করো এসেছ,
গাছ লাগিয়ে দিলে কিন্তু সে গাছটা মরবে যদি জল না দেওয়া হয়। তাহলে সেখানে জল দিতে হবে। কি জল দিতে হবে? শ্রবণ কীর্তন জলে করয়ে সেচ। এই জল দিতে দিতে উপজিয়া বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহলে কৃষ্ণ কোথায় আছেন? বল গোলক বৃন্দাবন ধাম কি। কৃষ্ণ গোলক বৃন্দাবনে আছেন। আর সেই ভক্তি লতা গিয়ে তখন কৃষ্ণ চরণে গিয়ে আরোহণ করবে। কার কৃপায়? গুরুদেবের কৃপায়। তাই গুরুদেবের কৃপায় আজকে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করব নিজের চোখ দিয়ে। তাই ভক্তগণ আজকে জগন্নাথ দেবের কাছে গিয়ে বলছেন যে প্রভু এই ঘরের ভিতরে মন্দিরের ভিতরে চুপচাপ বসে থাকলে হবে না, কেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তোমার দর্শনে তারা যে আর যে সংসার মোর নাই লাগে ভালো, আর যে সংসার মোর নাই লাগে ভালো, কাহা যাই কৃষ্ণ হেরি এ চিন্তা বিকাল, কাহা যাই কৃষ্ণ হেরি এ চিন্তা বিকাল। বলছে আর সংসার ভালো লাগছে না। এইবার একমাত্র রাজা প্রতাপ রুদ্র যখন বলছেন যে যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। এইরকম অনেক অনেক ভক্তবৃন্দ যখন তারা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আকুল প্রাণেতে সেই ভক্ত শালবেগের মতো সেই বৃন্দাবন থেকে তিনি পাগলের মতন ছুটে 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 এসেছেন। ভক্তরা তখন পাণ্ডারা তখন বলছেন হে প্রভু এই যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসছে তোমাকে দর্শন করার জন্য, তুমি তাদেরকে দর্শন না দিয়ে এখানে বসে থাকবে? হ্যাঁ, জগন্নাথ দেব বেরোতে চাইছে না। আর ভক্ত বলে চলো। ভক্তরা তখন কি করেছে? তার কোমরে দড়ি বেঁধে তাকে টেনে টেনে নিয়ে আসছে। কোমরে দড়ি বাঁধে কি? কার কোমরে দড়ি বাঁধা হয়? হ্যাঁ, তাহলে জগন্নাথ দেব চোর না সাধু? হ্যাঁ, জগন্নাথ দেব চোর না সাধু? কেউ সাধু বলবে? আর সাধু যদি তাকে এরকম দড়ি বেঁধে টানে কেউ? হ্যাঁ, দেখুন বল্লভাচার্য সঙ্গে সঙ্গে কলাইয়ে কলম দিয়ে দিলেন। একে আমরা যতটাই সাধু বলে মনে করি কিন্তু সাধু নয়। হ্যাঁ, সাধু সাধু কারা? যারা তার ভজনা করে না, তাকে ভালোবাসে না, তারাই সাধু। তাকে যারা ভালোবাসে কোনোদিন তারা সাধু নয়। হ্যাঁ, চোরের ছেলে চোর হবে নাকি সাধু? হ্যাঁ, তাই জন্য বল্লভাচার্য ঠাকুর সেখানে কলম দিয়ে বলছেন ব্রজে প্রসীদং নবনীত চৌরং গোপাঙ্গনানাং চতুকুল চৌরং, ব্রজে প্রসীদং নবনীত চৌরং গোপাঙ্গনানাং চতুকুল চৌরং, অনেক আমি বললাম
হ্যাঁ, বলে আমি এরকম সাধু হয়ে এরকম কথা বলতে পারলেন? বলতে পারে, কিন্তু এই চোরের কথা কি আমি বললাম? আর ও চুরি যে করেছে চোর বলে তার প্রমাণ আছে কিনা? হ্যাঁ, কে বলে যে বৃন্দাবনেতে সেখানে মাখন চুরি করেছিল? তা তো নয়। বৃন্দাবনেতে সেখানে না হলে বাচ্চা ছেলে সেখানে খেতে না পেয়ে বাচ্চাদের সঙ্গে দুষ্টামি করেছে। হ্যাঁ, তাহলে বালেশ্বরের রেমুড়াতে আবার ক্ষীর চুরি করলো কেন? শুনেন, একটা কথা, যার স্বভাব যা, সে মরলেও যাবে না। তার স্বভাবটা তো চুরি করা। হ্যাঁ, যার স্বভাব চুরি করা, সে বাচ্চা বেলায়ও চুরি করে, বুড়ো বসেও চুরি করে। যার ঝগড়া করার অভ্যাস, সে ঘরেও ঝগড়া করতে পারে, বাইরেও ঝগড়া করতে পারে, বাসে উঠে ঝগড়া করে, ট্রেনে উঠে ঝগড়া করে। কেন? ঠোঁট দুটো না খলখল খলখল করে, সুরসুর করে, ইঁদুরগুলো দেখেন না, দাঁতগুলো সুরসুর করে। ওই জন্য যা কিছু পারে সে ফুটফুট করে কাটতেই থাকে, এটা স্বভাব। এই জন্য ওর চুরি করার স্বভাব, ও তো চোর। হ্যাঁ, কি চুরি করেছে দেখুন, ব্রজে প্রসীদং নবনীত তৌরং। ব্রজেতে ঘুরে 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 মাখন চুরি করেছে, আবার গোপাঙ্গনারাম দুকুলো চোর। হ্যাঁ, তার কি পরা কাপড়ের অভাব ছিল? মেয়েদের কাপড় চুরি করে, মেয়েদের কাপড় চুরি করে। এখনো যদি কেউ যদি মেয়েদের কাপড় চুরি করে, ওকে উত্তম মধ্যম দিয়ে এখনো সাইজ করে দেবে। কিন্তু সবাই জানে কৃষ্ণ কিন্তু বস্ত্র চুরি করেন নাই। কৃষ্ণ কি চুরি করেছেন? বস্ত্র কি করে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকা দিয়ে কোন বস্তুটাকে দেখতে দেয় না। ঠিক সেই প্রকার এই আমাদের দেহরূপ বস্ত্র আমাদের আত্মাকে ঢাকা দিয়ে রেখেছে। আমাদের বাস্তব স্বরূপ আমি যে নিত্য সত্য সনাতন বস্তু, আমি যে আত্মা, এই আত্মাকে ঢাকা দিয়ে রেখে আমাদেরকে অনেক জন্ম এখানে 12-84 লক্ষ জনি ভ্রমণ করাচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? ওই বস্ত্র রূপ আবরণটাকে নষ্ট করে দিলেন, চুরি করে দিতে চাইছে আত্মপ্রকাশ করার জন্য। তাহলে বলুন, এবার সে কাপড় চুরি করেছে না আমাদের ক্ষতি করেছে না লাভ করেছে? হ্যাঁ, যে আমাদের লাভ করে আমরা তারই নিন্দা করি। একজন গুরুদেব বসে আছে, শিষ্য একটা ছুটে এসে তখন বলছে যে গুরুদেব গুরুদেব ওই লোকটা না আপনার খুব নিন্দা করছে। বলে কেন? বলে জানি না, ও বসে বসে আপনার নিন্দা করছে। বলে আমি তো তার কিছু উপকার করি নাই, ও আমার নিন্দা করছে কেন? এই জগতে কেউ যদি কারো উপকার করে, তার পাওনা স্বরূপ নিন্দা, না হলে প্রতারণা। আমি তো তার কিছু উপকার করি নাই, তাহলে সে নিন্দা করছে কেন? নিশ্চিত ভাবে আমার অজানত অবস্থায় তার কিছু উপকার হয়েছে। হ্যাঁ, এই জন্য ভগবান আমাদের এত বড় উপকার করে, আর ভগবানকে দেখুন সবাই বলে চোর, লম্পট, বদমাশ, হাজার রকমের কত কত গালি দিয়ে, তাও ভগবানের আনন্দ হয়। ভগবান নিজে বলছেন, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। দেখুন সবাই গালাগালি দিচ্ছে, তবু ভগবানের আনন্দ হচ্ছে। বলছে দেখো, প্রিয়া যদি মান করি করো এ ভর্ৎসন, ভর্ৎসনা করছে, তাড়না করছে, গালিগালাজ করছে, নিন্দা অপবাদ করছে, তবুও ভগবানের আনন্দ হচ্ছে। হ্যাঁ, এই জন্য আজকে সেই রকম যে চোর ভক্তরা কিন্তু পরম করুণাময়। হ্যাঁ,
মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপি লইনু শরণ। মহাপ্রভুর গণ পতিত পাবন, মহাপ্রভুর গণ পতিত মহাপ্রভুর গণ সব পতিত পাবন। কারা কারা এই প্রকার পতিত পাবনের চরণ আশ্রয় করতে চান? হাত তুলুন। হ্যাঁ, কিন্তু দেখো কি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তাই লোভে মুই পাপি লইল চরণ, তাই লোভে মুই পাপি বন্দনা করিতে মুই কত শক্তি ধরে, বন্দনা করিতে মুই এর পুরাণে গুণ গাইবে বাসুনি। দেখুন মহাপ্রভুর গণ সব পতিত পাবন, এই জন্য পতিত পাবন গণের চরণ আশ্রয় করলে আমাদের মতো পতিতি উদ্ধার হয়ে যাবে। তাই জন্য পরম পরম পাবনময় পরিবেশ সৃষ্টি করে জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে আজকে ভক্তগণ তখন কি করেছেন, বলে এই চোর, ঘরে বসে 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 চুরি তো আমাদের সব কিছু করলি, এইবার বাইরের কিছু চুরি কর। তাই জন্য জগন্নাথ দেবের কোমরে দড়ি বেঁধে বেঁধে ভক্তগণ আজকে নিয়ে আসছে সকলের ভক্তগণের হৃদয় চুরি করার জন্য। পতিত পাবন জগন্নাথ দেব আজকে রথযাত্রাকে কেন্দ্র করে আজকে বেরিয়ে পড়েছে। তাই জন্য বল্লভাচার্য ঠাকুর বলছেন, হ্যাঁ, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপানানাং চতুকুল চৌরং, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপানানাং চতুকুল চৌরং, অনেক জন্মার পাপ চৌরং, অনেক জন্মার পাপ চৌরং, আজকে সেই জগন্নাথ দেব আজকে রথযাত্রাকে কেন্দ্র করে বেরিয়েছেন সকল ভক্তগণের হৃদয় চুরি করার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা কি দেখতে পাই? কিন্তু কথা প্রসঙ্গে আসতেই মনে পড়ে গেল, হঠাৎ এত সময় মনে ছিল না। সব থেকে বড় দুঃখের বিষয়, আমি দেখলাম মোবাইলতে কাল বগুড়াটা কোন জায়গায় জানি না, বগুড়ায় এই রথ নিয়ে গিয়ে একটা কোনো জায়গায় তারের সঙ্গে ইলেকট্রিক তারের সঙ্গে সংযোগ হয়ে গেছে, বহু ভক্তদের জগন্নাথ ধাম প্রাপ্তি হয়ে গেছে। জগন্নাথ দেবের রথ টানতে তারা এসেছিল। আমি সকলের হয়ে তাদের কাছে এইটুকু কৃতজ্ঞ জ্ঞাপন করব এবং জগন্নাথ কাছে প্রার্থনা করছি তাদেরকে জগন্নাথ দেব যেমন তাদেরকে চরণেই আশ্রয় করান। কেন তারা জগন্নাথকে ভালোবেসে এসেছিল, তারা এইরকম বিপদকে সম্মুখীন হওয়ার জন্য আসে নাই, তারা জগন্নাথকে ভালোবেসে এসেছিল। তাই জগন্নাথ দেব তাদেরকে যেমন আত্মসাৎ করেন, তাদেরকে চরণে ভক্তি প্রদান করেন, এই প্রার্থনা। সেই জগন্নাথ দেব তিনি এই সুন্দর আচলে যাচ্ছেন আজকে। হ্যাঁ, মহাপ্রভু নিয়ে যাচ্ছে। মহাপ্রভু আজকে সেই জগন্নাথ দেবকে দর্শন করে বলছেন, ওম নমো ব্রহ্মদেবায়। এটা কি মহাপ্রভু একা বলছেন? আপনারা শুনবেন না?
আপনারা সবাই হাত জোর করে বলুন, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জগন্নাথ দেবী কি জয়, জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন জিউ কি জয়, জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসব কি। আজকে জগন্নাথ দেব আজকে বেরিয়েছেন ভক্তদেরকে কৃপা করার জন্য, হ্যাঁ, ভক্তদেরকে কৃপা করার জন্য। কিন্তু আমরা কৃপা নিতে পারি না। কেন? সে এত দিচ্ছে, আমরা হাতে ধরে রাখতে পারছি না, সব পড়ে যাচ্ছে। হ্যাঁ, জগন্নাথ দেখুন, আপনারা শ্রবণ করেছেন ভক্ত প্রহ্লাদের জন্য ভগবান স্তম্ভকে বিদীর্ণ করে প্রকট হয়েছিলেন। কিন্তু আপনারা কি জানেন যে ভক্তের জন্য ভগবান যুদ্ধ করে? রাজা পুরুষোত্তম দেবের বাবার সঙ্গে কাঞ্চিরাজের বন্ধুত্ব হয়েছিল। কাঞ্চিরাজ সেখানে একটি প্রস্তাব দিয়েছিলেন, বললেন, বন্ধু, আমার যদি ছেলে হয় তাহলে তোমার যদি কন্যা হয় তাহলে তাদেরকে বিবাহ দেবো, আমার যদি কন্যা হয় তোমার যদি ছেলে হয় তাদেরকেও বিবাহ দেব। কিন্তু পুরুষোত্তম দেবের বাবা তিনি গঙ্গা প্রাপ্তি হন। তারপরে যখন এই কাঞ্চিরাজের একটি কন্যা হয়েছে, সেই কন্যাটি বিবাহের বয়স হয়ে গেছে। কাঞ্চিরাজ তখন চিন্তা করলেন, যখন কন্যার বিবাহ বয়স হয়ে গেছে, আমি এইবারে একবার যাব, জামাইটা কেমন একটু দেখে আসব। কিন্তু এই পুরীর রথযাত্রার সময়, জগন্নাথ দেবের রথযাত্রার সময় সেই কাঞ্চিরাজ এসেছিলেন। কিন্তু জগন্নাথ দেব যখন সিংহাসন ছেড়ে এই রথেতে বিরাজিত হবেন, তাহলে আমাদের পুরীর রাজা তখন কি করেন, একটি ঝাড়ুদারের বেশ ধারণ করে তিনি সুবর্ণ ঝাড়ুতে পথ সম্মার্জন করেন। কেন? ভগবান সেই পথ দিয়ে আসবেন, রথেতে বিরাজিত হলেন। তাকে বলে এই যে ছেঁড়া পহরা, হ্যাঁ, ঝাড়ু দিয়ে যে সব ইয়ে করে রাজা সুবর্ণ ঝাড়ু দিয়ে, সেটাকে বলে ছেঁড়া পহরা। আর সেই সময় পুরুষোত্তম দেব তখন কি করছেন, ওই ঝাড়ুদারের বেশ ধারণ করে ঝাড়ু দিচ্ছেন। ঝাড়ু দিতে দিতে কাঞ্চিরাজ তখনও দেখে তখনও বললেন, এটা ঝাড়ুদার, আর ঝাড়ুদারকে আমি কন্যা দেব? সবাই প্রত্যেকের বাবা মা চায়, হ্যাঁ, যে ছেলে যদি যোগ্য হয় চাকরি বাকরি করে। কিন্তু আজকাল মেয়েরা যত সব ভালো ভালো সব লফঙ্গা ছেলেগুলোকে পছন্দ করে। যত লফঙ্গা ছেলেগুলো মোড়ে মোড়ে বাজার ঘাটে আড্ডা মারে, ও সব যে মেয়েগুলোকে পছন্দ করে, দেখবেন মেয়েগুলো তাদেরকেও পছন্দ করে, দেখতে কিন্তু ভালো, মনে করবেন না। আর যাদেরকে বাবা মা দেখে 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 যাদেরকে বিয়ে দিয়ে না, চোখে লাগবে না। হ্যাঁ, এই জন্য কাঞ্চিরাজ তখন কি করেছে, ঘোষণা করে দিয়েছে, আমি আর এই ঝাড়ুদারকে বিয়ে দেব না। রাজা পুরুষোত্তম দেখলেন বাবারও সংযোগে এনার সঙ্গে একটা বন্ধুত্ব ছিল, এখন যখন আমাদের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে, আর কিন্তু একে দয়া করা যাবে না। এইবার কাঞ্চিরাজ উপরে আক্রমণ শুরু করে দিয়েছেন রাজা পুরুষোত্তম দেব। কিন্তু কাঞ্চিরাজের যারা যারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন বা যাবেন, তারা দেখবেন জগন্নাথ মন্দিরের পিছন দিকে একটা গণেশ আছে, কালো রঙের গণেশ, তাকে বলে ভণ্ড গণেশ। ওই ভণ্ড গণেশ ও হচ্ছে সেই কাঞ্চিরাজের, হ্যাঁ, কাঞ্চি দেশের সেই গণেশ।
ও এইখানে আছে, এই তো সেই গণেশ। সেই গণেশের সুমুখ থেকে সব লক্ষ লক্ষ সৈন্য বার করা। আর রাজা পুরুষোত্তম দেব তখন কয়েকজন হাত গুনতি সৈন্য নিয়ে গিয়েছে, তার কি আর পারে? কাঞ্চিরাজ কি করেছেন? পুরুষোত্তম দেবকে পরাস্ত করিয়ে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। রাজা পুরুষোত্তম দেব তখন মনের দুঃখে এসে সঙ্গে সঙ্গে তখন কি করলো না, জগন্নাথ মন্দিরে ঢুকে পড়ে তখন বলছেন জয় জগন্নাথ কি। প্রত্যেক দিনই জয় জগন্নাথ বলে, জয় জগন্নাথ বলে, আজকে কিন্তু জগন্নাথকে জয় না দিয়ে জগন্নাথকে কিন্তু তিরস্কার করতে লাগলেন। বলে জগন্নাথ, সবাই জানে আমি পুরীর রাজা, সবাই জানে আমি জগন্নাথ দেবের রাজা, আজকে এই হারটা কিন্তু আমার নয়, এই হারটা কিন্তু তোমার, এই পরাজয়টা তোমার। বলে দিয়ে তখন কি করলেন? রাজা মনের দুঃখে চলে আসলেন, শুয়ে আছেন। সঙ্গে 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 তখন জগন্নাথ তখন এসে তখন বলছেন, তুমি যখন যুদ্ধ করতে গিয়েছিলে আমাকে একবার বলেছিলে? হ্যাঁ, একবার বলেছিলে। তোমার ইচ্ছা হলো তুমি যুদ্ধ করতে বেরিয়ে গেলে, আর হেরে গেছো। হেরে গেছো তো তাতে কি হয়েছে? আরে যুদ্ধ করলে হার জিতি তো আছেই, কোনো চিন্তা নাই, আবার আগামীকালও যুদ্ধের আয়োজন করো। জগন্নাথ দেবের আদেশে পুরুষোত্তম দেব তিনি কি করলেন? যুদ্ধ ঘোষণা করে দিলেন। সকালে যুদ্ধ সব সারিয়ে বাস ঢাক ঢোল পিটে তখন যাচ্ছেন কাঞ্চি দেশ আক্রমণ করবে। যেতে 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 মাঝ রাস্তায় তখন একটি বুড়ি, সে তখন কি করেছে না, ওই পুরুষোত্তম দেবের যে রথ আটকাচ্ছে, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে কি ব্যাপার? বুড়ি আমার রথ আটকায় কেন? তখন বলছেন যে দেখো, তোমার দুজন সেনাপতি আগে গিয়েছে, আমার কাছে দই খেয়েছে, সে দইরও দাম নাকি তুমি দেবে, আমার দইরও দাম দাও, তারপরে যাও। বলে এ কোথায়? এ বুড়িরও মাথা খারাপ হয়ে গেছে, এ বুড়ি মনে হয় পাগলি। এ আমাকে বলছে আমার সেনাপতি, আমার সেনাপতি আমার সঙ্গে আছে, আর ইয়ে বলছে তোমার দুজন সেনাপতি গিয়েছে, আমার কাছে দই খেয়েছে, তার দইয়ের দাম নাকি তুমি দেবে, দাও। বুড়ির কথা বিশ্বাস করে না রাজা। তখন বলছেন আমিও এই কথাটা বললাম যে তোমরা দই খেয়েছ, আমি এই কোথায় রাজাকে বলবো, রাজা যদি বিশ্বাস না করে। তখন তার ভিতরে একজন যে কালো করে, সে তখন কি করলো না, আমাকে এইটা দিয়েছে, কি না একটা আংটি দিয়েছে। কিছুদিন পূর্বে রাজা পুরুষোত্তম দেব তার জন্ম উৎসবে জগন্নাথ দেবকে উপহার দিয়েছিলেন, তাতে লেখা আছে জয় জগন্নাথ। রাজা পুরুষোত্তম দেব সেই আংটিকে দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, আরে এইটাই, এই আংটিটা তো আমি দিয়েছিলাম জগন্নাথ দেবকে। তখন বুড়িকে জিজ্ঞাসা করলেন, এই ঠিক করে বলো, এই আংটিটা তুমি কোথায় থেকে পেলে? বলছে বাবা আমি সত্যি কথা বলছি, তোমার দুজন সেনাপতি, একজন দেখতে রাজকুমার, একজন সাদা ঘোড়া, আর একজন কালো ঘোড়া, দুজন প্রায় এইরকম প্রায় লম্বা চোড়া, আমি দেখেছি। আর আমার কাছে থেকে অনেক পেট ভরা দই খেয়েছে, দই খেয়ে আমাকে এইটা দিয়ে গেছে, তুমি বিশ্বাস না করবে বলে। রাজা পুরুষোত্তম দেব বলছে জগন্নাথ, আমাকে বলতে 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 আমাকে যুদ্ধ করবো বলে আমাকে আগে চলে গেছে, আমাকে আবার জানালেও না। সঙ্গে সঙ্গে সেই
রাজা পুরুষোত্তম দেব একটা কাগজ নিয়ে এসে তখন বুড়িকে বললেন, এই যে গ্রামটা দেখছো, তোমার নাম কি? বলে, আমার নাম মানিক। বলে, এই গোটা গ্রামটা আজকে তোমার নামেতে আমি করে দিলাম, আজ থেকে নাম হয়ে গেল মানিক পাটনা। দেখুন, সেই রাজা পুরুষোত্তম দেব তখন সেই আংটিকে দিয়ে জগন্নাথকে চিন্তা করতে করতে চলেছে। সেই আংটিকে দেখছেন বারবার বারবার। জগন্নাথ, আমাকে বললে না, কিন্তু আমাকে জানাবার জন্য তুমি আংটিটাকে দিয়ে গেছি। আবার সেই আংটি নিয়ে গেছেন জগন্নাথ বলরাম দুজনে গিয়েছেন। আর সেখানে কাঞ্চি রাজা তখন কি করেছে না, যুদ্ধ করছে। আর এই গণেশ তখন কি করেছে না, সুর থেকে সব সৈন্য বার করছে। জগন্নাথ দেব গিয়ে সুরটাকে টিপে ধরেছেন। এই খবরদার বার করতে পারবে না। হ্যাঁ, দেখুন ভগবান নিজে বলছেন, হ্যাঁ, নমে ভক্ত প্রণশ্য। ভক্তের জন্য ভগবান কি না করতে পারেন। হ্যাঁ, ভক্তবৎসল ভগবান আজকে সেই রাজা পুরুষোত্তম দেবের জন্য গিয়ে তখন যুদ্ধভূমিতে উপস্থিত হয়েছেন। যখন গিয়ে জগন্নাথ বলরাম যুদ্ধ শুরু করে দিয়েছেন, আর পুরুষোত্তম দেব গিয়ে যখন দেখেন যুদ্ধ শেষ। কেন, যে কটা সৈন্য এই গণেশে বার করে ওর সুরটাকে টিপে ধরেছে জগন্নাথ, আর সৈন্য বার করতে পারছে না। আর বলরামে এক ধার থেকে লাঙ্গল দিয়ে সবাইকে পিটি। পুরুষোত্তম দেব গিয়ে সঙ্গে সঙ্গে তখন কি করলেন, কাঞ্চিরাজকে বন্দী করে নিলেন। বন্দী করে নিয়ে তখন বললেন, চলো। মন্ত্রীকে বললেন, মন্ত্রী, এই কাঞ্চিরাজ বলেছে তার কন্যাকে কোন ঝাড়ুদার সঙ্গে বিবাহ দেবে না, তুমি একটা ঝাড়ুদার জোগাড় করো। ঝাড়ুদার জোগাড় করো। সেই ঝাড়ুদার সঙ্গে জগন্নাথ দেবের রথযাত্রা যখন আসবে, জগন্নাথ দেবের সম্মুখে সেই ঝাড়ুদারের সঙ্গে তার বাবারও সম্মুখে আমরা বিবাহ দেব। পরের বছর যখন রথযাত্রা আসে, মন্ত্রীকে তখন রাজা পুরুষোত্তম দেব জিজ্ঞাসা করছেন, কি মন্ত্রী, পাত্র জোগাড় হয়েছে তো? বলেন, হ্যাঁ মহারাজ, আমি পাত্র জোগাড় করে রেখেছি। রথযাত্রার সময়ে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা যখন রথে বিরাজিত হবেন, সেই সময়ে সেই কাঞ্চিরাজের কন্যাকে ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দিতে হবে বলে দিলেন মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রীর বুদ্ধিতে গোটা রাজ্য রাজকার্য পরিচালনা হয়। আর সেইখানে যখন এই জগন্নাথ বলভদ্র সুভদ্রা রথে বিরাজিত হয়েছেন, রথযাত্রা শুরু হলে যখন ছেঁড়া পড়া শুরু হয়েছে, রাজা পুরুষোত্তম দেব যখন সেই ঝাড়ু নিয়ে ঝাড়ুদারের কাজ করছেন, সঙ্গে সঙ্গে তখন মন্ত্রী কি করলেন, তার হাতে বড় মাল্য দিয়ে তখন বললেন, এই ঝাড়ুদারের গলায় মাল্য বরণ করো। পদ্মা তখন এগিয়ে এগিয়ে গিয়ে যখন রাজা পুরুষোত্তম দেবের গলায়তে বরমালাটা পরিয়ে দিয়েছে, রাজা পুরুষোত্তম দেব খুব দয় তখন বলছেন, মন্ত্রী, আমি তোকে বারবার বলছি তুমি আর পাত্র জোগাড় হয়েছে, তুমি বললে হ্যাঁ পাত্র জোগাড় হয়েছে, কিন্তু পাত্র জোগাড় করে না করে এই আমার গলায় মালা পরাচ্ছে কেন? কাঞ্চিরাজের কন্যা আমার গলায় মালা পরাচ্ছে কেন? পাত্র কোথায়? বললেন, মহারাজ, আপনি আমাকে আদেশ করেছিলেন একটা ঝাড়ুদার জোগাড় করতে, ঝাড়ুদারের গলাতে এই মালা পরে বিবাহ দেবেন বলে। আচ্ছা মহারাজ, বলুন আপনি এখনো ঝাড়ুদার কি? আপনার এই ঝাড়ুদাররা বেশ রেখে কাঞ্চিরাজ বলেছিল আমি ঝাড়ুদারকে বিবাহ দেব না। আচ্ছা বলুন আপনি এখন ঝাড়ুদার কি না? দেখুন জগন্নাথ দেবের কি অপূর্ব লীলা। হ্যাঁ, জগন্নাথ দেবের কত কৃপা। আপনাদের এই কাছাকাছি বীরভূমেতে আছে যেটা কেন্দুবিল্ল, হ্যাঁ, জয়দেবের মেলা হয়। জয়দেবের শ্রীপাদ
জয়দেব গোস্বামী সেখানে রাধা মাধবকে নিয়ে আছেন, কিন্তু একজনে গিয়েছে, তার কন্যা সন্তান হয়েছে, জগন্নাথ দেবকে সেখানে উপহার দেবে দেবদাসী করার জন্য। কিন্তু জগন্নাথ দেব তিনি কি করলেন, বলেন এই কন্যাটি আমাকে দিতে হবে না, এই কন্যাটি নিয়ে যাও ওই বীরভূমিতে কেন্দুবিল্লতে, সেখানে অজয় নদীর তীরে রাধা মাধবের সেবা করছে আমার প্রিয় ভক্ত আছেন জয়দেব, এই কন্যাকে জয়দেবের হাতে তুলে দাও, জয়দেবের সেবা করবে। তিনি নিয়ে আসলেন। জয়দেব গোস্বামী একবার দেখে নিলেন একজন কন্যা, একজন স্ত্রী লোক, আর তার দিকে তাকাননি, বিষয়ে বৈরাগী। পদ্মার বাবা তখন বলছে যে গোসাই, আমার এই কন্যাকে আপনার সেবার জন্য দিয়ে গেলাম, আপনার সেবা করবে, আমি চললাম, জগন্নাথের আদেশ। তিনি চলে গেলেন। জয়দেব গোস্বামী ফিরেও তাকায়, আর ঘরে দুজন মানুষ, ঠাকুরের সেবা হবে, ও ঘরের মতো কাজ করেই যাচ্ছে। একদিন অজয় নদী থেকে স্নান করে এসে জয়দেব গোস্বামী তখন তিনি কি করছেন, ওই তিলক আনি করবে, সব পুটলির ভিতর থেকে তিলক, সজল, মানে আয়না, কাপড়, সবকিছু সব থলির ভিতর থেকে বার করলেন। বার করার সঙ্গে সঙ্গে সেই সময় গিয়ে পদ্মা বলছেন, গোসাই তুমি তো বিষয় বৈরাগী, তুমি তো মহাত্যাগী, তো বিষয় বৈরাগী যদি তুমি সব ত্যাগ করেছ, আর এই পুটলির ভিতরে এতগুলো সব বিষয়কে সংগ্রহ করে রেখেছো কেন? এই পুটলিতে যে জিনিসগুলো রেখেছো কিসের জন্য? রাধা মাধবের সেবার জন্য তো। আর পুটলির ভিতরে যদি এতগুলো জিনিস রেখেছো, তার ভিতরে কি পর্দার একটা জায়গা হয় না? তুমি যদি সব ত্যাগ করতে, যদি কিছু যদি না রাখতে, তাহলে আমি বলতাম না, কিন্তু রেখেছো তো। কেন রেখেছো? রাধা মাধবের সেবার জন্য। এতগুলো বিষয় যদি রাখছো, তার ভিতরে কি পর্দার একটু স্থান হয় না? এই প্রথমবার করে তার দিকে তাকালেন, তাকিয়ে রাধা মাধবের সেবিকা হিসাবে তাকে দেখতেন। হ্যাঁ, জগন্নাথ দেব পাঠিয়ে দিয়েছেন। সেই জয়দেব গোস্বামীর বিরচিত একটি গান আছে, হ্যাঁ, যাকে বলে দশাবতার স্তোত্র। এই দশাবতার স্তোত্র জয়দেব গোস্বামী রচনা করেছেন, আর জগন্নাথ দেব পুরীর রাজা পুরুষোত্তম দেব তিনিও রচনা করেছেন। কার? জগন্নাথ দেবের না জয়দেব গোস্বামীর বিরচিত যে এই গীত গোবিন্দ আর রাজার গীত গোবিন্দ, দুটোকে তখন কি করা হলো না, জগন্নাথ দেবের চরণে রেখে চলে আসা হলো, মন্দির বন্ধ করে। তার পরদিন যখন গিয়ে মন্দির খোলা হয়, তখন দেখেন জগন্নাথ দেবের বক্ষেতে লেগে আছে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। পুরীর রাজা বললো, আমি প্রাণ ত্যাগ করবো, জগন্নাথ আমার গীত গোবিন্দকে তুমি যখন স্বীকার করলে না, আমাকে অপমান করলে, আমি প্রাণ ত্যাগ করবো। তখন বললেন, চিন্তা নাই, তোমার এই মঙ্গলাচরণের প্রথম যে শ্লোকটি, এই জয়দেব গোস্বামীর গীত গোবিন্দে প্রথমেই পাঠ হবে, প্রথমেই সেটাকে রচনা করা হয়েছে। হ্যাঁ, আর সেই গীত গোবিন্দ যখন রচনা করছেন, লীলা স্ফুরণ হচ্ছে, লীলা স্ফুরণ হইতে 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 তখন দেখছেন যে রাধারানী মান করে বসে আছেন। কৃষ্ণ তখন এসে তখন বলছেন যে তোমার মান ভঞ্জন করো, মান ভঞ্জন করো, আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। কেন? যে সময় আমি কথা দিয়েছিলাম আমি আসতে পারি নাই, কিন্তু তার দিকে ফিরেও তাকায় না। রাধারানী মান করে বসে আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ তখন বলছেন যে স্মরগলা খণ্ডনম
দিয়ে জয়দেব গোস্বামী থেমে গেলেন। তারপরে পদ আসছে যা, সেটাকে লিখতে পারলেন না। চিন্তা করলেন, আরে যদি এখানে রাধারানী বলতেন আচ্ছা ঠিক আছে তোমার চরণে আমার অপরাধ হয়ে গেছে, তোমার চরণ দুটোকে আমাকে মস্তকে দাও, তাহলে আমার অপরাধ খণ্ডন করো। কিন্তু এখানে কৃষ্ণ পরমেশ্বর আরাধনং সর্বেশাং বিষ্ণুর আরাধনং পরম, পরমেশ্বর ভগবান সর্বারাধ্য ঈশ্বর পরম কৃষ্ণ। হ্যাঁ, তাহলে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে জয়ছে রাচায় সে তো ইচ্ছে করে নৃত্য। একলা ঈশ্বর সর্বারাধ্য হয়ে তিনি আবার তার দাসী, তার সেবিকা, তার যে পরম আরাধ্যা রাধারানীকে বলছে তোমার চরণে আমাকে মস্তকে দাও, এটা কি করে হয়? আর লিখতে পারলেন না, গ্রন্থটি রেখে দিয়ে তখন তিনি কি করলেন, নদীতে স্নান করতে চলে গেলেন। বললেন পদ্মা তুমি রান্না ইয়ে করো, রাধা মাতার ভোগ লাগিয়ে সব ইয়ে করো, আমি স্নান করে ফিরছি। কিছু সময় পরে তখন দেখেন জয়দেব গোস্বামী ফিরে এসে তখন বলছেন, পদ্মা আমার গ্রন্থটা নিয়ে এসো। জয়দেব গোস্বামী ফিরে এসে বলছে আমাকে গ্রন্থটা দাও। সঙ্গে সঙ্গে সেই গ্রন্থটা নিয়ে তিনি কি করলেন, সুবর্ণ অক্ষরে কলম দিয়ে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুরার। বললেন যাও গ্রন্থটা রেখে দাও, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বলে তুমি এখনই গেলে চান করতে, সঙ্গে সঙ্গে চলে এসে বলছো খিদে পেয়েছে। বলে যা হয়েছে তাই দাও। সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামী কে বসিয়ে দিয়ে পদ্মা তখন কি করছে না, পরিবেশন করছে। পরিবেশন করার পরে বাস জয়দেব গোস্বামীর সেবা হলো। জয়দেব গোস্বামী বলছেন যে পদ্মা এইবারে গিয়ে তুমি সেবা করো, আমি যাচ্ছি বিশ্রাম করতে। জয়দেব গোস্বামী চলে গেলেন বিশ্রাম করতে। পদ্মা এখনো খেতে বসেছে। খেতে বসতে 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 দেখছে জয়দেব গোস্বামী স্নান করে ফিরছে। পদ্মা তো ধন্যতে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। বলে আরে স্বামী তো এখানে সেবা করলেন, গ্রন্থ পূরণ করলেন, তারপরে গিয়ে ঘরে বিশ্রাম করলেন, আমাকে বললেন আমাকে খাওয়াবার জন্য, খাওয়ার জন্য, আমি তো খেতে বসলাম, তারপরে ইনি কে? জয়দেব গোস্বামী দূর থেকে তখন দেখে বলছেন যে পদ্মা তুমি আমাকে তো কোনোদিনই না দিয়ে, কোনোদিন তো খাদ্য গ্রহণ করো না, প্রসাদ পাও না, আজকে তোমার একই আচরণ। আমি স্নান করতে গেলাম, তুমি খেতে বসে গেলে। বলছে আপনি তো এখনো আমাকে এসে বললেন যে গ্রন্থ পূরণ হয় নাই, গ্রন্থ নিয়ে এসো, আমার খিদে পেয়েছে, প্রসাদ দাও। আমি প্রসাদ দিলাম, তারপরে আপনি বিশ্রাম করতে গেলেন, আমাকে আমি তো প্রসাদ পাচ্ছি। তাহলে আপনি যে যদি স্নান করে ফিরেন, তাহলে ঘরের ভিতরে যে বিশ্রাম করছেন তিনি কে? জয়দেব গোস্বামী তখন চিন্তায় পড়ে গেলেন। পদ্মা তো কোনোদিন মিথ্যা কথা বলে না, পদ্মা আজকে এই কথা বলছে কেন? সঙ্গে সঙ্গে তখন জয়দেব গোস্বামী বললেন যে পদ্মা আমার গ্রন্থটা নিয়ে এসো তো। যখন গ্রন্থ নিয়ে এসে দেখেন সুবর্ণ অক্ষরে লেখা আছে দেহি পদপল্লব মুরার। সঙ্গে সঙ্গে গ্রন্থ রেখে দিয়ে পদ্মা যে থালাতে খাচ্ছে, সেই থালা থেকে প্রসাদ নিয়ে খেয়ে সর্বাঙ্গে লেপন করছেন এবং আনন্দে নৃত্য করছেন। জয় রাধা মাধব জিউ কি, জয় রাধা মাধব জিউ কি, জয় রাধা মাধব জিউ কি। বলে রাধা মাধব আমি এই পদটা পূরণ করতে পারি নাই বলে তুমি আমার এই পদটা পূরণ করে দিয়ে। পদ্মা সঙ্গে সঙ্গে বলছে আপনি একই করছেন, আপনি একই করছেন। আরে স্বামীর উচ্ছিষ্ট যদি স্ত্রী খায় তাহলে তার বৈকুণ্ঠ গতি হয়, স্বর্গে যায়। আর যদি স্ত্রীর উচ্ছিষ্ট যদি স্বামী পায় তাহলে স্ত্রীকে নরকে যেতে হয়। আর আপনি কি আমাকে নরকে পাঠাতে চাইছেন? তখন জয়দেব গোস্বামী বলছেন পদ্মা এটা তোমার উচ্ছিষ্ট নয়, এটা তোমার প্রসাদ নয়, এইটা আমার রাধা মাধবের রাধা মাধবের মহাপ্রসাদ। আজকে দেখো
ঘরের ভিতরে গিয়ে দেখছেন আর সেই জয়দেব গোস্বামী নেই, ঘরের ভিতরে চরণ আছে, কেবল সেই চরণেতে কেবল ফুল দিয়ে সুসজ্জিত এবং সারা ঘর ভিতরে সব মন্দিরের মতো সুগন্ধতে পরিপূর্ণ। সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামী বলছেন, পদ্মা অপভাগ্য তোমার, যা আমি কোনোদিনই লাভ করতে পারলাম না। তুমি আমার জগন্নাথের সেবা দিলে, জগন্নাথের দর্শন করলে এবং জগন্নাথের হস্ত স্পর্শ পেলে। আমি এতদিনই সেবা করে করে জগন্নাথের কৃপা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। দেখুন, সাক্ষাৎ জগন্নাথ দেব রাধা মাধব তিনি নিজে সে জয়দেব রূপ ধারণ করে তিনি গ্রন্থ গ্রহণ করে গেলেন। এই প্রকার জগন্নাথ দেব, তাই জন্য বলছে যে চিন্তা নাই, আরে এইগুলো এই হার জিতে যা আছে এইবার কিন্তু তোমার জয় হবে। এবং জগন্নাথ দেবের কথায় রাজা পুরুষোত্তম দেবের জয় হয়েছিল। তাই যদি কোনো জয়লাভ জীবনে করতে চান, তাই জগন্নাথ দেবকে স্মরণে রাখবেন। জয় জগন্নাথ সুদর্শন কি, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
बोले जगन्नाथ बलभद्र सुभद्रा सुदर्शन जीव की, बोल गुंडीचा यात्रा महामहोत्सव की, बोल वृंदावन बिहारी लाल की, बोल श्रीमती राधा रानी की, बोल मंगलमय हरिनाम संकीर्तन की, नीलाचल धाम की, समागत भक्त वृंद की, विदाय गौर प्रेमानंद हरि हरि बोल, निताय गौर प्रेमानंद हरि हरि बोल, निताय गौर प्रेमानंद আপনারা একটু আগে আগে আসবেন আর এত কথা শুনতে পারবেন, যত দেরি করবেন তত ফাঁকি পড়বেন। কেন এই কটা দিন হবে না, এই কটা দিনে এত কষ্ট হয়ে যাবে। আরো দিনও দেখা হবে নাকি? নামিয়ে থাকে না আরো তো হয়ে যাবে। আমি দেখেছি